যা খাওয়াবে, তিতা হোক মিঠা হোক, সব খেয়ে ফেলবো। সত্যি আপনি আমারে সবকিছু দিয়ে দিবেন? সব দিয়ে দেবো, শুধু তুমি আমাকে একটু রস টস খাওয়া দাও, বাস আমার এইটুকু অবশ্যই চাও। দিব, এতগুলা টাকার মালিক হব। আরে লীলা, তুমি তো জানো না, দাদাকে বলিনি, দাদাকে সারপ্রাইজ দিব বলে হঠাৎ করে চলে আসলাম। দেখবে দাদা তোমাকে দেখে কতটা খুশি হয়ে যায়। চলো। অনেক ভালো কাজ করছো। আরে দেখবে দাদা কত উৎফুল্ল হয়ে যায়, বলবে এই করো সেই করো, এটা নয় ওটা নয়। তো দাদা আমাকে এত ভালোবাসে। আরে দাদা, কি রে? আরে দাদা, কেমন থাক 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 থাক। নমস্কার। দাদা তোমাকে তো বলা হয়নি, ও হচ্ছে নীলা, ওকে আমি ভালোবেসে বিয়ে করে ফেলেছি। কি রে, বলা নেই করে তুই বিয়ে করে ফেললি? জানালি না একবারও? তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, ধুমধাম করে তোকে বিয়ে দিব। যাকে অসুবিধা নেই, আমি রাগ করিনি ভাই, অভিমান করবো না, কারণ তোর বউটা খুবই সুন্দর। দাদা ঠিক আছে। তোমাকে সারপ্রাইজ দেবো বলে তোমাকে জানাইনি আর ফোনও করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা, আমি সারপ্রাইজ পেয়েছি। তুমি তো অনেক সুন্দর, তোমার নাম কি? নীলা। নীলা। নীলা চক্রবর্তী রায়। তোমার নীলার সাথে একদম মানিয়েছে। কিরে, বাজার থেকে নিয়ে আসলি? একেবারে সোজা কেওড়াতলা হয়ে 7 পাক করে চণ্ডীতলার বোর্ড দিয়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। আমি তো সোনাগাছি, ওই ভবানীপুর আর এই 24 পরগনাতে কত খুঁজেছি এরকম একটা নীলা, পাইনি। যদি পেতাম আমি তোমাকে নিয়ে এসে পড়তাম। আমার কথা কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা, তোরা অনেক দূর থেকে আসছিস, যা উপরে যে রেস্ট নে, আমি সব ব্যবস্থা করছি খাওয়ার, আর সবাইকে দাওয়াত দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যা, যাও। আচ্ছা, নীলা, এসো। আহ, অস্থির, মাথার চাঁদি ঘেমে গেল দেখে। এই নীলাকে তো এই 54 বছর বয়সে কোথাও এরকম নীলা পাইনি। আটখার মধ্যে ভাত খা, পেয়ে গেছি। এহ, খেলটা ভালো হবে, মন চাচ্ছিল শুধু একটু জাবড়ে ধরি, কিন্তু যাকে এ নেবো। তবে আমার ছোট ভাইটা একটা ভালো জিনিস নিয়ে আসছে, সুস্বাদু খেতে হবে। হুম, যাই, ওদের আগে খাওয়ার ব্যবস্থা করি, তারপর হবে নে, সময় বুঝে নীলাকে কোপ দিয়ে দিব, নীলাকে ঢিলা করব আর ওকে কিলা করব। ছোট ভাইটা আজকে নীলাকে রাত্রি বেলায় নীলা রঙ্গ করবে, এটা তো হবে হবে না। আমার চোখে যখন পড়েছে, নীলাকে আমারই আগে খেতে হবে। কি করা যায়, বুদ্ধি পেয়েছি। ছোট ভাইকে এখনই কোথাও পাঠিয়ে দেব, তারপর দিনবেলা আমি সুস্বাদু ভাবে নীলাকে খেয়ে ফেলবো, তারপর রাতে ছোট ভাই খা, কোনো অসুবিধা নেই, এটাই করবো। হ্যাঁ, দেখেছি তো। এই এই আয় আয়। দাদা তুমি এসেই এখানে আসতে দেখা করতে বলে কিছু বলবে না? শুন, এখানে আসতে বললাম এই কারণে, আমার বাড়িতে তো কেউ নেই তুই ছাড়া। তো এখন ওই বলে 24 পরগনাতে খুব জরুরি আমার একটা কাজ, একটা অ্যাসাইনমেন্টের কাগজ দিবে আমাকে, হ্যাঁ। ওটা আনতে হবে। আমি বুড়ো টুড়ো মানুষ তো, এত দূর যে আমার সম্ভব না। তুই তো ইয়ং, তাই না? তুই জনটন আছিস, তুই যে 24 পরগনা যে কাগজটা নিয়ে আস। দাদা আমাদের সেই পারিবারিক উকিল নরেশ বাবুকে ফোন করে বললে তো সব ব্যবস্থা করে দেয়। আরে নরেশ নরেশ তো একদম বৃদ্ধ হয়ে পাও ন্যাংরা হয়েছে, ঘরে বসে রয়েছে, সে কিভাবে করবে? সে কারণে তোকে বললাম, তার তুই যদি না পারিস। দাদা যখন এত করে বলছে তাহলে তুমি যাও, তাছাড়া দাদার শরীর তো ভালো না। আরে কি বলছো, এত তো জার্নি করে এলাম, কোথায় তোমাকে নিয়ে একটু ঘুরবো, মজা করবো। দেখো, আমরা যে কয়টা দিন এখানে থাকবো দাদা কোনো কাজ করবে না, সব কাজ তুমি করবে। আমি তো এরকম বই চেয়েছিলাম, দেখেছো দাদা?
হ্যাঁ, আমি তো জানি আমার ছোট ভাই এত সুন্দর একটা নীলা নিয়ে এসছে। হ্যাঁ, ওর চেয়ে নীলা কোনো দাম আছে? পৃথিবীর সবচেয়ে বড় দামি চেয়ে নীলা। আচ্ছা শোন, হ্যাঁ। আমি তো ভুলে গিয়েছি, কি? তুই আসলি, তোর বউকে আমি কিছু দিইনি। তুই এক কাজ কর, কি করবো? ওই আসার সময় কাওড়াতলার থেকে হ্যাঁ। যে ওই ওই কাওড়াতলা যদি না পাস তাহলে টালিগঞ্জে চলে যাবি। হ্যাঁ। ওইখানে যে ওই জুয়েলারি, ওই রজ্জব জুয়েলারি, ওখানে যে তোর বইয়ের জন্য তোর পছন্দের মতো যা তোর কিনতে চায়, মানে ওর জন্য একটা স্বর্ণের গোল্ড নিয়ে আসবি। নে এটা নিয়ে যা। দাদা তাই বলে এখানে 1 লক্ষ টাকা দিলে জুয়েলারি নিয়ে আসতে? আর এটা তো কম দিয়েছি, আরো দেবো। দাদা, এটার কি দরকার ছিল? তাছাড়া আপনি আমাদেরকে যে ভালোবাসা দেন, এটাই তো এর থেকে আর বেশি কিছু না। না না না, আমি এটা মানতে রাজি না। আমার এত লক্ষ কোটি কোটি টাকা, সামান্য একটা টাকার জন্য তুমি এটা বলছো? সবই তো তোমাদের। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে শোনো, হ্যাঁ। ও তো এখানে নতুন এসেছে, হ্যাঁ। তুমি কিন্তু একদম দূরে যাবে না, ওর সাথে গল্প করবো, ওকে সময় দিবে, জাস্ট আমি ঘুরে আসবো। হ্যাঁ, তুই চিন্তা, আমার নরেশ উকিল যদি ফোন করে তুমি বলে দিও যে আমার ছোট ভাই গিয়েছে, ওখান থেকে ব্যবস্থা করে দিতে। আরে তুই কোনো চিন্তা করিস না। আমি তোর বৌমাকে, মানে তোর বউকে সুন্দর নিয়ে কথাবার্তা, তুই তো জানিসই তোর দাদা কত কথা বলতে পারে। আজকে তোমাকে আমার ঘটনা অনেক শোনাবো, শোনো অনেক নীলা, মজা। শোনো, দাদার সাথে এই বাংলোর সামনে বসে গল্প করো, হ্যাঁ। আমি জাস্ট বেরিয়ে যাবো, তখন আমাদের চলে আসবো দাদা। হ্যাঁ, ঠিক আছে। বাই বাই। বাই। শোনো, আসলে কি, দাদা, হ্যাঁ, আপনার ছোট ভাইয়ের মুখে আপনার প্রশংসা শুনতে শুনতে আমি তো অস্থির হয়ে গেছি। ও যতটা বলছে তার চাইতে তো বেশি দেখলাম এখানে এসে। আরে তুমি কিছুই না, ও একটু বেশি বলে। শুনো, এই ছোট ভাইকে আমি, ঠিক আছে, কলকাতায় পড়ালেখার জন্য পাঠিয়েছি। ঠিক আছে, সব খরচা আমি দিয়েছি। ঠিক আছে, ও যে থাকে, ও যে চলাফেরা করে, সব খরচা আমার। ঠিক আছে, তারপর এই যে তুমি যে বিয়ে করবে, তোমাকে বিয়ে করবে, এটার খরচা আমি দিয়েছিলাম, আমাকে বলেনি, এটাও আমি দিয়েছি। আর এই যে এখানে আসছে, এটাও আমার খরচা। আর এই যে বিল্ডিং টিল্ডিং সবই আমার। ঠিক আছে, আচ্ছা দাদা, হ্যাঁ। আপনার জায়গা জমি কত আছে? যাও, আমার জায়গা সম্পত্তি আমি নিজেও জানি না, তবে এত বড় দলিল একদম একটা বস্তা আছে। আমি, তুমি তুমি দেখে নিও। আচ্ছা দাদা, হ্যাঁ, ওই ব্যাংকে কয় কোটি টাকা আছে? ব্যাংকে আবার তো বেশি নেই, 40-50 কোটি টাকা আছে। 50 কোটি? তারপরও বেশি নেই? তোর কি আর বলে? এই যে গহনা গাটি এগুলো? আহা, ওটা তো লকাবে অন্তত মনে হয় 200 না 400 ভরির মতো স্বর্ণ আছে। আচ্ছা শুনো, বাবারে! তোমাকে প্রথম দেখেছি, তোমার তো একটা কিছু দিতে হয়। ওই যে বাগানটা দেখছো না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা সব আমার। আমি আজকেই তোমার নামে এটা লিখে দিব, কি কেমন? বলেন দাদা, আপনি ওই বাগানটা আমার নামে করে দিবেন? হ্যাঁ, আমার তো সবই আমার, বুঝছো? তাহলে আমার? তুমিও আমার, মানে তুমি আমারই হবে। এই যাক, ভুলে গেলাম। ওটা তো আমি ছোট ভাইকে দিয়েছি, ওর পছন্দ মতো 1 লাখ। আর এই 3 লক্ষ টাকা তোমাকে দিলাম তোমার পছন্দ মতো। হ্যাঁ, তুমি এখানে একটা নেকলেস পরবে, কানে একটা নেকলেস পরবে, তোমার মন যেটা চায় শুধু পরবে আর পরবে। ঠিক দাদা, আছে? হ্যাঁ। 3 লক্ষ টাকা আমাকে দিয়ে দিলেন? হ্যাঁ, এতগুলো টাকা? তুমি এতগুলি, আমি তো কালকে ব্যাংক খুললি 10 লক্ষ টাকা তোমাকে আবার দেব। ঠিক আছে, তুমি শুধু ঘুরবে, খাবে, দাবে, তোমার মন যা চায়। কি ঠিক আছে, বলেন দাদা, হ্যাঁ আপনি আরো 10 লক্ষ টাকা আমাকে দিবেন? হ্যাঁ। এতগুলো টাকা আমার? কি বলছো তুমি এতগুলি? আমার এই 40-50 কোটি টাকা, এটা তো তোমার, আমার তো কিছুই নেই। শুধু তুমি সুখে থাকবে, খাবে, দাবে, আর আমাকে একটু খাওয়াবে। আমি একটু খাওয়ার মধ্যে একটু, আমি ওইটাই পছন্দ করি। ওকে, নো প্রবলেম। আপনি যেটা খেতে চাইবেন আমি সেটাই খাওয়াবো আপনাকে। বলেন আপনার জন্য কি রান্না করব? পায়েস রান্না করব নাকি বিরিয়ানি রান্না করব? না না না, ওটা তো অনেক খাই, খালি দুটার মধ্যে একটা খাওয়ালে হয়। ঠিক আছে, কোনটা খাবেন? তুমি যেটা দিবে সেটাই খাবো। আমি কিছু দিব? হ্যাঁ, তুমি আসলে তো বুঝতে পারো, আমি তো বিয়ে শাদী করি না, আমার কেউ নেই, একা থাকতে বল ফিরে গেল। যেহেতু ছোট ভাইয়ের বউ, আমারও তো একটা আবদার আছে। ছোট ভাই আর বড় ভাই একই তো কথা, তাই না? ছোট ভাই তোমাকে ধরবে, খাবে, আমি যদি একটু খেতাম, মানে তোমাকে পেতাম, তাহলে না আমি কত দাদা, শান্তি পেতাম। আমি যদি আপনাকে অন্য কিছু খাওয়াই তাহলে আপনার এই সয় সম্পত্তি, টাকা পয়সা ব্যাংকে যা আছে সব কি আমার হবে? কালকে সকালে উকিল ডেকে সব দিয়ে দিব, শুধু খাওয়াতে হবে অন্য কিছু। তুমি যা খাওয়াবে, তিতা হোক মিঠা হোক, সব খেয়ে ফেলবো। সত্যি? আপনি আমারে সবকিছু দিয়ে দিবেন? সব দিয়ে দিব, শুধু তুমি আমাকে একটু রস টস খাওয়া দাও, বাস, আমার এইটুকু অবশ্যই চাও। দিব।
এতগুলা টাকার মালিক হব, এতগুলা জায়গার সম্পত্তির মালিক আমি হব, আপনাকে কি খুশি না করে আমি পারি? এতগুলা টাকার মালিক, সয় সম্পত্তি সবকিছু আমার, আমি কি আপনারে না খাওয়াইতে পারি? আমি এই এখন সুযোগ, খাবো। এই এক্ষুনি। সুযোগে হাতছাড়া করা যাবে না। দাদা, আপনি যেটা চাচ্ছেন আমিও সেটাই চাচ্ছি। তাই? নেন, মন ভইরা খেয়ে নেন। দাদা, চলো এখানে তো কিছু করা যাবে না, চলেন আমরা রুমে যাই। চলো, আসো আসো। এত অল্প সময়ের মধ্যে তোমাকে এত কাছাকাছি পাবো বিশ্বাসই হচ্ছে না। আমিও যে এইখানে আসার পরে এত কিছু পাবো আমি আগে ভাবি নাই। যদি আরো আগে এটা আমি শুনতাম, আরো আগে আমি চলে আসতাম। দাদা, আমরা বেশি দেরি না করি, আপনার ছোট ভাই যদি আবার চলে আসে তাহলে সমস্যা হবে। দাদা, আমি আপনাকে মন ভরে আদর করে দিব, অনেক শান্তি দিব, অনেক ভালোবাসা দিব, তাহলে কিন্তু হ্যাঁ, শর্ত একটাই। কি শর্ত? শর্তটা, আপনার যা জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা আছে সবকিছু আমার নামে করে দিতে হবে। সবই দেব, সবই দেব, খালি তুমি দুনিয়াটা জগৎ, আমাকে একটু দাও নগদ। শুনো, তবে দাদা, হ্যাঁ, আমার সাথে কিন্তু চালাকি করবেন না। আমার সাথে যদি চালাকি করার চেষ্টা করেন আপনি কিন্তু বিপদে পড়বেন। শুনো, আমার ডিকশনারিতে এই চালাকি, এই 2 নাম্বারই, এই বাটপারি জিনিসটা আমি কখনো শিখিনি। তাহলে সেটা আমার দ্বারা হবে না, সেটা তুমি কেমন কিভাবে বলছো? শুনো, আমি তোমাকে এই অল্প সময়ের মধ্যে তোমাকে এত লক্ষ্য দিতে পারি, আর বাকিটা দিতে পারবো না, এটা বাকিটা সময় মতো আমি নিয়ে নেব। তাহলে এখন যেটা করতেছি ওইটা করে নগদ দাও, নগদ দাও। আহ, রমণীর গন্ধ পাইনি কখনো, আজ পাবো। সব লুটে ফুটে খেয়ে ফেলবো। দাদা, আবারও বলি, চালাকি করার চেষ্টা করো না যেন। ঠিক আছে, তাই হবে। শুনো, আজকের থেকে এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু তোমার। হ্যাঁ। খুশি তো? আমি অনেক খুশি। হ্যাঁ। আজকে থেকে এই যা আছে সবকিছু আমার। এই বাড়িতে আমি থাকবো, আপনি থাকবেন, আর আপনার ছোট ভাই থাকবে। আমার একটা শর্ত, আজকের থেকে ছোট ভাইকে খাওয়ার আগে আমাকে একটু খাওয়াবেন রোজ, ঠিক আছে? আর আমাকে বলতে হবে না, আপনি যখন এত কিছু আমাকে দিয়ে দিচ্ছেন, আর সামনে এইটুকুই তো আমি দিয়ে দিব আপনাকে। প্রতিদিন খাওয়াবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ তাহলে আপনি রুমে যান। হ্যাঁ, যাও। আহ, আহা, কি সুস্বাদু খাবার খেলাম। আহ, আটখার মধ্যে ভাত খা। আসলে দুনিয়াটা জগৎ, খেয়ে ফেললাম নগদ। আহ, স্বাদ। এখন থেকে রোজই খেতে হবে, কোনো ছাড়াছাড়ি রে। ছোট ভাইকে দরকার পড়লে কাশ্মীরে পাঠিয়ে দেব, আমি রোজ খাবো। একটু ফ্রেশ হয়ে আসি।